মান আতাকাল হজ ফালাম ইয়াহুজ্জা, যদি কোনো ব্যক্তির হজের সামর্থ্য থাকে কিন্তু হজ করেনি। হযরত ওমর বলেন, এই লোকটি কি আসলে তার মৃত্যুটা ইহুদি হয়ে হচ্ছে না খ্রিস্টান হয়ে হচ্ছে, এটা আমি ওমরের জানা নেই। তবে এতটুকু আমি জানি, সে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারেনি। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো আমার আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে কোনো পাপাচারে লিপ্ত হলো না, অযথা কথাবার্তা ইত্যাদি ইত্যাদিতে সে লিপ্ত হলো না। সে ব্যক্তি হজ করে যখন ফিরল, সে মাত্র সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ একটি জীবনের সূচনা করলো, ঠিক তো দ্রুপভাবে আল্লাহর জন্য যে হজ করলো তারও একটা নতুন জীবনের সূচনা হলো। কোনো ব্যক্তি যদি হজটাকে আল্লাহর কাছে গ্রহণীয় করতে পারে, আল্লাহর কাছে কবুল করাতে পারে, তাহলে সেই হজের পুরস্কার পৃথিবীর কোনো কিছু দিয়ে আমার আল্লাহ দিবেন না, এর পুরস্কার দিবেন জান্নাত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম এবং নাসাঈর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাদেরকে একটু নসিহত করলেন। নসিহত করার এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হজ ফাহুজ্জু, হে মানব সকল, তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হজ করতে বলেছেন প্রতি বছর আমরা কি হজ করব? আমাদেরকে প্রতি বছরই হজ করতে হবে? নবীজি নীরব থাকলেন, কোনো উত্তর দিলেন না। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আবার প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ ফরজ, হজ করতে বলেছেন, এটা কি প্রতি বছরই করতে হবে? নবীজি আবারও নীরব থাকলেন। তৃতীয়বার আবারও একই প্রশ্ন, নবীজির নীরবতা পালন, তিনবার কোনো জবাব দিলেন না। তিনবার প্রশ্ন যখন সমাপ্ত হলো, নবীজি এবার জবান খুলে বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি একবার বলতাম হ্যাঁ, জীবনে তোমাদেরকে প্রতি বছর তোমাদেরকে হজ করতে হবে, তাহলে তোমাদের উপর আল্লাহ সেটা ফরজ করে দিতেন। ওয়ালামা ইসতাতাতুম, আর প্রতি বছর তোমাদের জন্য হজ করা সম্ভব হতো না, এই জন্য আমি নীরব ছিলাম। এই হাদিস থেকে একবার যে ফরজ, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আতাকাল হজ ফালাম ইয়াহুজ্জা, যদি কোনো ব্যক্তির হজের সামর্থ্য থাকে কিন্তু হজ করেনি। হজের কি আছে? সামর্থ্য আছে, কিন্তু হজ ফরজ হওয়ার পরও করেনি। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ফাসাওয়াউন আলাইহি ইহুদিয়ান মাতা আও নাসরানিয়া, হযরত ওমর বলেন, এই লোকটি কি আসলে তার মৃত্যুটা ইহুদি হয়ে হচ্ছে না খ্রিস্টান হয়ে হচ্ছে, এটা আমি ওমরের জানা নেই। তবে এতটুকু আমি জানি, সে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারেনি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের এই বক্তব্য এসেছে, এবং এই কথাটি যে পরিপূর্ণ সহিহ, এই বিষয়ে আল্লামা ইবনে কাসীর আমাদেরকে জানিয়েছেন। বলেছেন, এই কথাটি শতভাগ বিশুদ্ধ কথা। হযরত ওমর আর সাহাবায়ে কেরামের এই জাতীয় কথাগুলোকে হাদিসের এটাকে একটা অংশ মনে করা হয়, কারণ সাহাবায়ে কেরাম নিজেদের মন গড়া কথা বলতেন না দ্বীনের বিষয়। তাহলে যে ব্যক্তির উপর হজ ফরজ হলো কিন্তু করে
মৃত্যুবরণ করলো না, হযরত ওমর বলেন তার মৃত্যুটা মুমিনের মৃত্যু হলো না, তবে সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল সেটা তিনি ভালো জানেন। বুখারী মুসলিম শরীফের এক হাদিস হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি ওই হাদিসের মধ্যে যে ব্যক্তির উপর হজ ফরজ হলো আর হজ আল্লাহর জন্য করলো তার পুরস্কারের ঘোষণা দিয়েছেন। রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। এক কথায় সব প্রশ্নের জবাব রয়ে গেছে। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো আমার আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে কোনো পাপাচারে লিপ্ত হলো না, অযথা কথাবার্তা ইত্যাদি ইত্যাদিতে সে লিপ্ত হলো না। সে ব্যক্তি হজ করে যখন ফিরল যেন সে নতুন একটা জীবনের সূচনা করল, অর্থাৎ রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে যেদিন ফিরল সে মাত্র সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ একটি জীবনের সূচনা করলো, ঠিক তদ্রূপভাবে আল্লাহর জন্য যে হজ করলো তারও একটা নতুন জীবনের সূচনা হলো এবং তার জীবনটা পবিত্র জীবন, তার জীবনের মধ্যে আর একটি গুনাহও নেই। কিন্তু শর্ত হলো সেই হজটা হতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আরেক হাদিস, এটাও বুখারী মুসলিমের, এই হাদিসের বর্ণনাকারীও হযরত আবু হুরায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পুরস্কার সম্পর্কে বলেছেন, আল হজ্জুল মাবরুর, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তি যদি তার হজটাকে মাবরুর এই মকবুল, কোন ব্যক্তি যদি হজটাকে আল্লাহর কাছে গ্রহণীয় করতে পারে, আল্লাহর কাছে কবুল করাতে পারে, তাহলে সেই হজের পুরস্কার পৃথিবীর কোনো কিছু দিয়ে আমার আল্লাহ দিবেন না, এর পুরস্কার দিবেন জান্নাত দিয়ে। বলবেন এর পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে দুটো কথাই আসলো, প্রথম হাদিসে আসছে হজটা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আর দ্বিতীয় হাদিসে রাসূল বলে দিলেন হজটা যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, হজ করলাম আমার নিজের কোনো স্বার্থে, ওই স্বার্থে সেই স্বার্থে, এই নিয়তে সেই নিয়তে, আমার আল্লাহর জন্য যদি হজ না করি তাহলে সেই হজ আল্লাহ কবুল করবেন? তাহলে হজ যদি কবুল করানো যায় তাহলে বিনিময় হবে জান্নাত, এর পুরস্কার হবে জান্নাত।